মাছের ডিম প্রেমিকদের জন্য আজকে স্পেশাল রেসিপি। গরম ভাতের সাথে এই মাছের ডিম আহা একদম জমে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব মাছের পারফেক্ট ডিম ভুনার রেসিপি। এই টিপসটা ফলো করলে মাছের ডিম হবে ঝরঝরে আর সুপার টেস্টি। মাছের ডিমের এমন স্বাদ আগে কখনো খেয়েছেন? আজ দেখাবো মাছের ডিমের এমন রেসিপি, একবার খেলে বারবার খেতে চাইবেন। এই রেসিপির জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটি রুই মাছের পুরো ডিমটাই। ডিমের যে উপরে সাদা অংশটা আছে এটাকে আমি টেনে টেনে ছিঁড়ে দিব, কিন্তু তারপর এটা থেকে যায়, সেজন্য এতে দিয়ে দিব কিছুটা পানি দিয়ে এটাকে হাতের সাহায্যে চেপে চেপে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এর ফলে মাছের ডিমের উপরে যে সাদা অংশটা আছে সেটা হাতের মধ্যে ভালোভাবে চলে এসেছে। এখন এটাকে আমি ফেলে দিব। মাছের ডিম থেকে এই পাতলা আবরণটা আলাদা করে নিলে মাছের গন্ধটা আর থাকবে না। এখন সরাসরি চুলায় প্যান বসিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নেবেন। এরপরে এখানে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচের মতো জিরা বাটা। এখন একটা তেজপাতা ছিঁড়ে অর্ধেকটা দিয়ে দিব, এক টুকটা ডালচিনি, একটা সাদা এলাচি। এখন দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব অল্প কিছু টমেটো কুচি, দিয়ে আর একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব একটু পানি দিয়ে আর একটু নেড়েচেড়ে পেঁয়াজ ও মশলাগুলোকে কষিয়ে নিব। বেশি কষাতে হবে না, অল্প কষালেই হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা ডিমটাকে দিয়ে দিব। এখন ডিমটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। এভাবে একটু হালকা কষিয়ে নিব ডিমটাকে। এই পর্যায়ে চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে ডিমের সাথে পারফেক্টলি মশলাগুলো মিশবে না। এভাবে অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিব, যাতে ডিমের গন্ধটা চলে যায়। এভাবে আর একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পানিটাকে দিব হালকা একটু ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য। এরপরে এই পর্যায়ে আমি মশলাগুলোকে তুলে নিয়ে আর একটু নেড়েচেড়ে ভেজে নিব। এভাবে অনবরত কিছুক্ষণ ভেজে নিয়ে ডিমগুলোকে ঝরঝরে করে নিতে হবে। এই পর্যায়ে আমি আরও কিছু টমেটো কুচি দিয়ে দিব 2টা কাঁচামরিচ 2 ফালি করে কেটে নিয়েছি। টমেটোর যে অর্ধেকটা আমি আগে ব্যবহার করেছিলাম সেটা আমি পরে অর্ধেকটা দিয়ে দিয়েছি। এরপর আর একটু নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন হালকা একটু ফেনা চলে আসবে। এই পর্যায়ে বুঝতে হবে ডিম ভুনার পারফেক্ট রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন সরাসরি পরিবেশনে চলে যাচ্ছি। রেসিপিটা দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু একদমই অসাধারণ। পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলার গন্ধে পুরো রান্নাঘর মাতিয়ে দিয়েছে আজকের এই রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।